हाय गाइस, वेलकम बैक टू माई चैनल। आशा करी তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আমি তোমাদের সামনে বাচ্চাদের হেয়ার কাটিং এর ভিডিওটা শেয়ার করব। আজকে আমি ছোট বাচ্চাদের মিডিয়াম হেয়ারের উপরে ব্লেন্ড কাট হেয়ার কাটিংটা শেয়ার করছি। তো আমার এখানে মডেল রেডি, সেখানে দেখো এই লেন্থের ওর হেয়ারটা রয়েছে। তো এখানে আমাকে খুবই ছোট ছোট করে এই কাটিংটা করতে হবে। তার জন্য সব প্রথমে আমাকে চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে। অবশ্যই চুলের হেয়ার কাট করার আগে শ্যাম্পু করা চুল রাখতে হবে, শ্যাম্পুটা করে নিতে হবে, আর তারপরে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে। এখন আমি চুলটাকে খুব ভালো করে আঁচড়ে নিয়েছি। তারপর এবারে সেকশন ভাগ করে নিচ্ছি। প্রথমে আমি সিথি বরাবর একটা চিরুনি দিয়ে সেকশন ভাগ করলাম, তারপরে কানের দুই পাশে আমি সেকশন ভাগ করে নিয়ে আমি এটাকে সেকশন ক্লিপ দিয়ে আটকে রেখে দেবো। তো এক সাইড হয়ে গেল, আর এক সাইডও তাই। এরকমভাবে সেকশন ভাগ করে এবার সেকশন ক্লিপ আটকে প্রথমে আমি সামনের চুলগুলোকে লক করে দিলাম, তাহলে এই চুলগুলো আর পেছন দিকে যাবে না। এভাবে ভাগ করে আলাদা করে রাখার পর পেছনের চুলটাকেও খুব ভালো করে আঁচড়ে নিয়েছি। তারপর ঘাড়ের দিকে চুলগুলোকে লম্বালম্বি সেকশন ভাগ করে নিলাম, এক রাইট সাইড থেকে লেফট সাইড পর্যন্ত। তারপর ভাগ করে ওপরে সেকশন ভাগ করে আটকে রেখে দিলাম। এবারে এই চুলগুলোকে খুব ভালো করে প্রথমে আঁচড়ে নেব, যাতে কোনো জোট না থাকে। তো ভালো করে আমি চিরুনির সাহায্যে আঁচড়ে নিয়ে এবার চুলটাকে একটু ভিজিয়ে নিয়েছি। তারপরে এই হেয়ার কাটটা কাটছি। দেখো লেন্থটা হচ্ছে কানের ঠিক একটুখানি ওপর থেকে আমি চুলটাকে প্রথমে কেটে ছোট ছোট করে নিচ্ছি। তবে যে ফার্স্ট এই যে হেয়ার কাটটা কাটছি এটা কিন্তু একটু ছোট করে নিতে হবে। তো এইভাবে টোটালটা সমান করে ছোট করে কাট করে নিলাম, একদম ঘাড়ের ওপর পর্যন্ত চুলটা কাট হলো। তারপরে এবার যেগুলো এক্সট্রা একটা দুটো চুল আছে সেগুলোকে ফাইনালি চেক করে কেটে নিতে হবে। তো একটা লেয়ার এরকমভাবে কাটা হয়ে গেল। তারপরে উপরে যে ভাগ করে রেখেছি চুলগুলো সেখান থেকেও আরেকটা সেকশন ভাগ করে নিচ্ছি। সেই সেকশনটা ভাগ করে নিয়ে বাকি চুলগুলোকে উপরের দিকে গোজ করে আটকে দেবো। তবে সমান করে সেকশনটা ভাগ করে নিতে হবে, তাহলে চুলের হেয়ার কাটটা ভালো হবে। সেই জন্য আমি টেলকম দিয়ে ভালো করে চুলটাকে সেকশন ভাগ করে নিয়ে ওপরের যে চুলগুলো সেটাকে আবার সেকশন ক্লিপ দিয়ে ওপর দিকে আটকে রেখে দিলাম। তারপর নিচের চুলগুলোকে খুব ভালো করে আঁচড়ে নিতে হবে। এরপর কাটের পালা। কাট করার সময়তে যে প্রথমেই যে চুলটা আমি কেটেছি তার থেকে একটু বড় মাপ করে নিতে হবে, সেই মাপে কাটলে হবে না। কিছুটা চুল মাপ করে নিয়েছি, তার থেকে একটু বড় করে টোটাল চুলটাকে আমি কেটে নিচ্ছি ডান দিক থেকে বাঁ দিক পর্যন্ত। তো দেখো এখন যে ভাগটা করে নিয়েছি সেই ভাগেই মাপ করেই হবে। প্রথমে যে লেয়ারটা কাটলাম বুঝতেই পারলে খুব ছোট করেছিলাম, তারপরে যে ভাগটা একটু বড় করে আমি কেটে নিচ্ছি। তো কাটার সময় এটাকে সমান করে কেটে নিতে হবে। তো আস্তে আস্তে কাঁচি দিয়ে আমি এটাকে সমান করে এই সেকশনটা ভাগ করে আমি কেটে নিলাম। তো এই কাটিং করা হয়ে গেল কমপ্লিট। এবারে আমি পরে আবারও চুল থেকে অল্প করে ভাগ করে নেব। অবশ্যই টেলকম দিয়ে ভাগ করে নেবে, নইলে পরে লেয়ারগুলো ঠিক আসবে না। এইভাবে চুলটাকে ভাগ করে নিলাম, তারপরে টেলকম দিয়ে সেকশন ভাগ করে নিয়ে আবার বাকি ওপরের যে চুলটা সেটা ওপরে আটকে রেখে দিলাম। তারপর আবারও সেম প্রসেসে চুলগুলোকে প্রথমে খুব ভালো করে ছাড়িয়ে নিতে হবে, আঁচড়ে নিতে হবে খুব ভালো করে, যাতে ঠিকঠাক মতন কাটা যায়। সেই জন্য আর ওয়াটার স্প্রে করে নিতে হবে। তারপর আস্তে আস্তে চুলগুলোকে ধরে কেটে নেব। আবারও আগে যে লেন্থ করেছি তার থেকে একটু বড় করে আমি কেটে নিচ্ছি, কারণ ব্লেন্ড কাট করতে গেলে একটু বড় করে কাটতে কাটতে প্রথমে ভাগটা ছোট করছি, তারপরে ভাগগুলো বড় বড় করে কাটলে যে গোল করে ভেতরে ঢুকে যায় রাউন্ড শেপ হয়, এই কারণে কিন্তু সেই শেপটাও চলে আসবে আস্তে আস্তে। তো এইভাবে সমান করে এই ভাগটাকেও কেটে দিলাম। তারপরে মাঝখানে একবার চেক করে নিতে হবে যে একটা দুটো যদি বেরিয়ে থাকে সেই চুলগুলোকে কিন্তু ঠিক করে হাতে করে সমান করে ধরে আস্তে আস্তে কেটে দিতে হবে। এইভাবে আমি কাট করে নিচ্ছি আর চেক করে নিচ্ছি যাতে একটা দুটো চুল যাতে বেরিয়ে না যায়। তো এই ভাগটা কমপ্লিট হয়ে গেল। এবার রইল উপরের ভাগটা। উপরের ভাগটাকে আবারও আমি নিয়ে নিলাম, তারপরও আবার খুব ভালো করে আঁচড়ে নিচ্ছি। আঁচড়ে নেওয়ার পর এবারে আমি ফাইনাল লাস্টের যে ভাগটা রয়েছে তাকেও আবার অল্প রেখে দিলাম। রেখে দেওয়ার পর বাকি যে ভাগটা নিয়েছি আমি নিচের দিকে নামিয়ে দিলাম, সেটাকেও কিন্তু আরেকটু বড় করে আমি কেটে নেব। আগের যে মাপটা নিয়েছি তার থেকে একটু বড় করে এবার টোটালটাকে কেটে নিচ্ছি। প্রথমে আমি মাঝখানটা কেটে নিলাম। তো তোমাদের যে যা সুবিধা মতন কেটে নেবে, সাইড থেকেও কেটে নিতে পারো বা মিডলটা আগে কেটে নিয়ে তারপর রাইট সাইড কাটতে পারো, তারপর লেফট সাইড কাটতে পারো। তো যার যেটা সুবিধা মনে হবে সেইভাবে এটা কাট করলে কাট করাই যাবে।
আমি এখানে লেফট সাইডটাকে কেটে নিলাম, তারপরে রাইট সাইডটাকেও এইভাবে কেটে নিচ্ছি। এবার রাইট সাইডে এই সাইডে চলে এসেছি, রাইট সাইডে যে চুলগুলো আছে সেগুলোকেও এই মাপে কেটে নিচ্ছি। কমপ্লিট হয়ে গেল এই লেয়ারটা কেটে নেওয়া একদমই। এরপরে যে উপরে আর একটু যে চুলটা আছে সেটাকে এবার নিয়ে নেব, নিয়ে ভালো করে আঁচড়ে এবার টোটাল উপরের চুলটাকে এভাবে কেটে নেব। তো আস্তে আস্তে চুলগুলোকে নামিয়ে নিচ্ছি। সেম প্রসেসেই এই হেয়ারটাকেও কাট করব, যে কাটটা আগে করেছিলাম তার থেকে আর একটু বড় করে এটাকে কাট করে নেব। তারপর সামনের দিকটা যেরকম শেপ রাখবে সেরকমভাবে সমান করে গোল করে কেটে দেবো। এইভাবে আস্তে আস্তে টোটাল চুলটাকে কেটে দিতে হবে। তারপর দেখো কতটা সুন্দর লাগবে। এরপরে চুলটাকে একটু ড্রাই করে নিতে হবে, তারপর ড্রায়ার দিয়ে একটু সেটিং করে নিতে হবে। তো রোলার চিউনি দিয়েও তোমরা সেট করে নিতে পারো বা হেয়ার ড্রায়ার দিয়েও সেট করে নিতে পারো। তো এইভাবে কেটে নেওয়া হয়ে গেল কমপ্লিট। আস্তে আস্তে দেখো এবার রাইট সাইডেও চলে এসেছি, রাইট সাইডে চুলগুলো একদম কেটে নেওয়া কমপ্লিট হয়ে গেল। তো এইভাবে অল্প অল্প করে চুল নিয়ে সমান করে কেটে নিতে হবে। তারপর একটু চেক করে নিতে হবে যে কোনোটা ছোটো বড়ো থাকলে সেগুলোকে ভালো করে কেটে দিতে হবে। ব্যাস কমপ্লিট হয়ে গেল আমার ব্লেন্ড কাট। দেখো কতটা সুন্দর লাগছে দেখতে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশেই থেকো। নেক্সট টাইম দেখা হবে। টাটা, বাই বাই।